ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স মাত্র 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5147-এ। বেচাকেনা হয়েছে 444 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 140টির, কমেছে 185টির, আর অপরিবর্তিত আছে 74টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স ইন্ডেক্স গতদিন হচ্ছে 1.50 পয়েন্ট বেড়ে গিয়ে 5147 এসে অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের মধ্যভাগে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা প্রফিট টেকিং এর প্রবণতা দেখা গেলেও পরবর্তীতে তাদের মধ্যে বাই করার প্রবণতা লক্ষ্য করা যায়। ফলস্বরূপ মার্কেট দিন শেষে 1.50 পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 140টি, কমেছে 185টি এবং অপরিবর্তিত ছিল 74টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 444 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 339 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 410 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পূবালী ব্যাংকের। আজকে এদের প্রায় 19 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল গ্রামীণফোন। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণফোন। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।